অপরাধের সাজা হিসেবে রাজনৈতিক দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ রাখা যাবে এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ আইনের খসড়া প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়, যেখানে ট্রাইব্যুনাল চাইলে সরাসরি সম্প্রচার করা যাবে বিচার কাজ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দাবি, প্রতিশোধ নেয়ার জন্য আইন সংশোধন নয়, বরং সুবিচার নিশ্চিতে তা করা প্রয়োজন। আরও জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় জুলাই হত্যাকাণ্ডের বিচার। এর মধ্যে গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা। এমন অবস্থায় দাবি উঠেছে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে যুগোপযোগী করার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনে 8টি খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেছে আইন মন্ত্রণালয়, যার মধ্যে গুম ও জোরপূর্বক যৌনকর্ম কোনো সংগঠন বা ব্যক্তি জেনে শুনে অপরাধ করলে এই আইনে বিচার করা যাবে। ভিডিও ও অডিও রেকর্ডের পাশাপাশি সরাসরি সম্প্রচার করা যাবে বিচার কাজ। অভিযুক্ত চাইলে নিয়োগ করতে পারবে বিদেশি আইনজীবী। দেশি বিদেশি পর্যবেক্ষক আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবে। ডিজিটাল স্বাক্ষরকেও বিচারের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কোনো দল অপরাধী হলে সে দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করার সুযোগ আছে আইনে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যদি লয়ার নিয়োগ করার সুযোগ রাখা হয়, আই থিংক জাস্টিস উইল বি এনশিওরড টু দ্য ভিকটিমস ফ্যামিলিজ। সো উইটনেস প্রোটেকশনটা কিভাবে করা যায় এই ব্যাপারটাও আমার মনে হয় ভেবে দেখার দরকার আছে। আমাদের ইন্টেনশন হচ্ছে জাস্টিস এনশিওর করা, সেটা এনশিওর করার ব্যাপারে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাইব। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচারের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ আদালত পুনর্গঠন করা। কোনো প্রতিহিংসা নয়, বরং বিচার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সবার মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। আমরা এই সমাজে আর ক্ষত চাই না, বিভাজন চাই না। আমরা বিচারের মধ্যে দিয়ে একটা রিকনসিলিয়েশন প্রসেসের শুরু করতে চাই, যে সবাই যেন একমত হয় এই বিচারটা যেটা হয়েছে, এটা বিচারে যে শাস্তি পেয়েছে যদি পায় এটা অবশ্যই তার প্রাপ্য ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগের চেয়ে অনেক বেশি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার হবে বলেও প্রত্যাশা করেন তিনি। আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।